এজাহার এবং নালিশ নিয়ে আপনাদের মধ্যে প্রশ্ন এসে থাকে যে এজাহার এবং নালিশ কি? এজাহার হচ্ছে সহজ কথা হচ্ছে, এজাহার হচ্ছে যেটা থানাতে আপনি যে অভিযোগটা করবেন ফৌজদারি অভিযোগ, এটাকে বলা হবে এজাহার। আর ম্যাজিস্ট্রেটের কাছে যে আপনার ফৌজদারি অভিযোগটা করবেন সেটাকে বলা হচ্ছে নালিশ। মেন কনসেপ্ট হচ্ছে এটা, ওইটাকে বলে এজাহার। ইংরেজিতে আমাকে এটা এফআইআর বলে আমরা বেশি বুঝে থাকি, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর ওটাকে বলা হচ্ছে কমপ্লেইন্ট, নালিশ। একটা থানায় হয়, একটা কোর্টে হয়। এগুলো হচ্ছে মেন পার্থক্য। সংজ্ঞাগত একটা হচ্ছে গিয়ে 154 ধারায়, একটা হচ্ছে গিয়ে 190 ধারা আমলে নেয়, এটা 154 ধারা আমলে নেয়। ওটা থানা মারফত একটা প্রক্রিয়াতে চলে, কোর্টে মামলা করলে ওটা একটা প্রক্রিয়াতে চলে। এরকম ভিন্ন ভিন্ন কিছু পার্থক্য দেখতে পাওয়া যায়। কোনো বিষয়ে নালিশ প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট কী করতে পারেন? ম্যাজিস্ট্রেট বিষয়টা শুনবেন, প্রয়োজনীয় মনে হলে মামলাটা গ্রহণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু করবেন। আর ওনার যদি মনে হয় যে না এটা আমি শুনবো, তবে একটু যাচাই বাছাই করে নিন, তাহলে তিনি বিভিন্নভাবে থানাকে তদন্ত করতে পারেন, তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটকে তদন্ত করতে পারেন। এগুলির মাধ্যমে যাচাই বাছাই করে ব্যাপারটার ক্ষেত্রে একটা সিদ্ধান্ত নিতে পারেন। দায়রা আদালত কখন একটি অপরাধ আমলে নিতে পারেন? দায়রা আদালতে যখন ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে মামলাটা তার দিকে ট্রান্সফার করা হবে। কখন ট্রান্সফার করা হবে? যখন পুলিশ একটা রিপোর্ট পাঠাবে, চার্জশিট মূলত, অর্থাৎ ঘটনার সাথে সম্পৃক্ত পেয়ে পুলিশ যে রিপোর্টটা দিবে, যে অনেক যাচাই বাছাই করে ডিমান্ড করে টরি আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি অপরাধটা সে করেছে। এরকম অভিযোগ পাওয়ার পর দেখতে হবে ধারাটা কি বড় ধরনের ধারা কিনা। বড় মানে হচ্ছে সংখ্যায় বড় না, অপরাধটার শাস্তিটা বড় কিনা, তাহলে ওগুলি চলে যাবে। ইন কমন সেন্স ব্যতিক্রম আছে, দায়রা আদালতে চলে যাবে। এইভাবে আদালত কগনিজেন্সে নিতে পারে। নালিশ কখন অগ্রাহ্য করা যায়? মানে কখন এটা যখন দেখবেন ম্যাজিস্ট্রেটের মধ্যে কোনো যৌক্তিকতা নেই, তাহলে অগ্রাহ্য করবেন। অথবা তদন্ত করে আসার পর যদি দেখেন যে এটার মধ্যে কিছু নেই, অগ্রাহ্য করবেন। অগ্রাহ্য মানে এটাকে আমলে নেবেন না, না ঘটনার সত্যতা পাওয়া যায়নি, অথবা আমি বক্তব্য শুনে আমার কাছে স্যাটিসফাইড হয়নি, আমি মামলা নিব না, এটা অগ্রাহ্য করতে পারবেন। আসামির অব্যাহতি বলতে কী বোঝো? পুলিশ রিপোর্ট আসার পর ম্যাজিস্ট্রেট তার বক্তব্য শুনে যদি দেখেন এটার মধ্যে আর সামনের দিকে আগানোর মতন কিছু নয়, তাহলে এটাকে অব্যাহতি দিবে। ইংরেজিতে বলে ডিসচার্জ। ফৌজদারি কার্যবিধিতে 241 গতে আছে, এবং এটা যদি দায়রা আদালত হয় তাহলে এটা আছে 265 গতে। চার্জশিটের ফাইনাল রিপোর্ট মানে চার্জশিট ঘটনার সাথে সম্পৃক্ত পেলে পুলিশ যে রিপোর্টটা দিবে তাকে বলে চার্জশিট। আর তদন্ত করে যদি ঘটনার মধ্যে সত্যতা না পায় তাহলে যে প্রতিবেদনটা দিবে সেটাকে বলা হবে ফাইনাল রিপোর্ট। আশা করি ফৌজদারি কার্যবিধির প্রশ্নগুলো আপনাদের উপকারে আসবে। ভালো থাকবেন। পরীক্ষাগুলি লাস্ট পরীক্ষাটা বেশ ভালোভাবে দেবেন বলে আশা করছি। বরাবরের মতন অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু, দুনিয়া ল কলেজের প্রভাষক বলছি। ভালো থাকবেন সবাই।